কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বৃন্দাই তুলসী দিব্যই প্রিয়ই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যব্রতে নমঃ নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনাথং বৈষ্ণবেভ্যো নমঃ। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म परमार्थतम नित्यलीला पृष्ठम विष्णुपाद परमहंस अष्टोत्तर शत शिशिल भक्ति श्री परिव्राजक गोस्वामी महाराज श्री चरण कमले अनंत कोटि दंडवत प्रणाम জানাই। তার হেতুকে প্রাভিক্ষা করি উপস্থিত রাধাকুণ্ড মঠাধ্যক্ষ পূজ্যপাদ বানু মহারাজ, কুরুক্ষেত্র মঠের মঠাধ্যক্ষ পূজ্যপাদ গিরি মহারাজ এবং ব্রহ্মচারীগণ, উপস্থিত মাতৃমণ্ডলী, আমার গুরু ভ্রাতা গুরু ভগ্নী শ্রদ্ধাগণ, সকলের চরণে যথাযোগ্য শ্রেষ্ঠ প্রণাম জানিয়ে আজকের শুভ দিনে আসানসোল স্থিত এই কর্মকারপাড়া স্থিত মৌসুমী দিদির বাড়িতে কিছু হরিকথা প্রসঙ্গে অনুকীর্তন মাধ্যমে পুনঃ শ্রবণ করি আত্মার শোধন করবার প্রয়াস করছি মাত্র। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ হয়ে বিঘ্ন বিনাশ। সব শ্রোতা বৈষ্ণবের চরণে করি নমস্কার। সবে পদ ধুলি দিও মস্তকে আমার। আজকে প্রকৃতপক্ষে আমি সৌভাগ্যবান যে এই মহারাজের এরকম কথা শুনবার সৌভাগ্য নিয়ে রানীনাথ থেকে এসেছিল, কিন্তু এটা দুর্ভাগ্য কি সৌভাগ্য যে মহারাজের আদেশটা পালন করিয়ে আবার অনুকীর্তন করবার একটা সৌভাগ্য পেয়েছি। সেই জন্য নিজেকে গর্বিত মনে করছি। কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়াং যজতে মুখ্যৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদ হরি সংকীর্তনাৎ। এটা একটা শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণের একটা শ্লোক। শ্রীমদ্ ভাগবতম এমনি একটা গ্রন্থ যাকে গ্রন্থ বলা যায় না, শাস্ত্র বলা যায় না, শাস্ত্র সম্রাট বলা যায়। মানে রাজাদের রাজা, তাকেই সম্রাট বলা যায়। শাস্ত্র মধ্যে সম্রাট যদি কেউ থাকে শ্রীমদ্ ভাগবতম। যদি শ্রীমদ্ ভাগবতম কার বাড়িতে থাকে, পড়াশোনা করে না, খোলে না, দেখে না, লাল কাপড়া দিয়ে বাঁধিয়ে রেখেছি, তারপরে তার বাড়িতে কোনো অমঙ্গল হয় না। শ্রীমদ্ ভাগবতম এটা মাহাত্ম্য, এটা তাৎপর্য, এটা তার বৈশিষ্ট্য। তাহলে সেই শ্রীমদ্ ভাগবতম এই শ্লোকে কি বলছে? কৃতে যদ্ধায়তে বিষ্ণু, মানে চারটা যুগ আমরা আছি। প্রথমে হলো সত্যযুগ, সত্যযুগকে কৃতেই বলা যায়। সত্যযুগে বিষ্ণুর ধ্যান করতে হয়, ভগবত প্রাপ্তি বা ভগবত প্রেম পাওয়ার জন্য বিষ্ণুকে ধ্যান করতে হয় বা তপস্যা করতে হয়। সত্যযুগের যুগ ধর্মটা কি হলো? তপস্যা। ত্রেতয়া যজতে মুখ্যৈ, এই মুখ্য মানে যজ্ঞ। ত্রেতয়া যুগে যজ্ঞ করলে ভগবত প্রাপ্তি হয়, আলাদা উপায় কিছু নাই। তপস্যা করলে ত্রেতয়া যুগে ভগবত প্রাপ্তি হয় না। তারপরে পরিচর্যায়, দ্বাপর যুগে অর্চন বা পূজা করলে ভগবত প্রাপ্তি হয়। কলৌ তদ হরি সংকীর্তনাৎ, কলি যুগে অর্চনা করলে কিছু হবে না, কলি যুগে যজ্ঞ করলে কিছু হবে না, তপস্যা করলে কিছু হবে না। এরকম তো আমরা বয়সটা
লিমিট আছে 100 100 সেই পর্যন্ত भी কেউ পৌঁছে না। তপস্যা করতে গেলে 10,000 50,000 বর্ষ দরকার। এই জন্য কলিযুগে একমাত্র ধর্ম কি? কলিযুগে যুগের ধর্ম নাম সংকীর্তন। এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। তাহলে সচিনন্দন কেন এসেছিলেন? অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা কারণ যুগ ধর্ম প্রচার করবার জন্য, যুগ ধর্ম দেবার জন্য। এই যুগ ধর্মটা কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন ছেড়ে আর কিছু যদি আমরা করি কিছু লাভ হবে না। কলিযুগে ধর্ম হয় নামযজ্ঞ সার। কলিযুগে ধর্ম হয় নামযজ্ঞ সার। আর কোন ধর্ম কইলে নাই হয় পার। এই সংসার থেকে ভবসাগর থেকে উদ্ধার হবার জন্য, এই দুঃখালয় সংসার থেকে উদ্ধার হবার জন্য একমাত্র উপায় কি? হরির নাম এব কেবল কলৌ নাস্তেইব গতিরন্যথা। এটা মহাপ্রভুর কথা। নাস্তেইব কথাটা মানে হলো নাহি। তিনবার কেন বলা হয়েছে?